একজন বিখ্যাত ব্যবসায়ী সাহাবী যার সততা ও বিশ্বাস্ততার নমুনা ছড়িয়ে পড়েছিল সমগ্র মক্কায়। ব্যবসায়িক প্রজ্ঞা, উত্তম চরিত্র এবং সত্যবাদিতার কারণে তিনি ছিলেন মানুষের আস্থার প্রতীক। অজ্ঞতার যুগেও তিনি কখনো মিথ্যার আশ্রয় নিতেন না, প্রতারণা করতেন না, বরং সততা দিয়েই জয় করেছিলেন মানুষের হৃদয়। যখন চারিদিকে ধোঁকা, প্রতারণা, ওজনে কম দেওয়ার মতো অপরাধে ব্যবসায়ীরা জড়িত ছিল, সেই অজ্ঞতার যুগেও নিজেকে তিনি সৎ ব্যবসায়ী হিসাবে গড়ে তুলেছিলেন। তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে বলা হয়েছে নবীদের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আজকের এই ভিডিওতে আমরা জানব তার ব্যবসায়িক জীবনের কথা, তার সফলতার পেছনের নীতিমালা এবং মূল্যবান ব্যবসায়িক কৌশলগুলো, যা অনুসরণ করতে পারলে উপকৃত হবেন ইনশাআল্লাহ। আপনি যদি ব্যবসায়ী দীর্ঘমেয়াদী সফলতা চান, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হয়তো এই একটি ভিডিওই আপনার ব্যবসা সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 573 খ্রিস্টাব্দে মক্কায় বানু তাইম গোত্রে জন্মগ্রহণ করেন। পিতার নাম আবু কুহাফা, মাতার নাম সালমা বিনতে শাখার। তার শৈশব আরবের অন্যান্য শিশুদের মতোই কেটেছিল। ছোটবেলা থেকেই তিনি উটের বাচ্চা ও ছাগলের সঙ্গে খেলাধুলা করতেন এবং উটের প্রতি তার ছিল বিশেষ ভালোবাসা। এই ভালোবাসার কারণেই মানুষ তাকে আবু বকর বলে ডাকতে শুরু করে। আরবি ভাষায় আবু বকর অর্থ উটের বাছুরের পিতা বা উটের বাছুরের অভিভাবক। তার যে প্রকৃত নাম ছিল আব্দুল্লাহ, আস্তে আস্তে সেই নামটি ঢাকা পড়ে যায় এবং পরবর্তীতে আবু বকর নামটি বেশি প্রসিদ্ধ হয়ে যায় এবং এই নামেই তিনি ইতিহাসে সর্বাধিক পরিচিতি লাভ করেন। তিনাকে সিদ্দিক বলা হয় কেন? আর সিদ্দিক এর অর্থ হলো অত্যন্ত সত্যবাদী। উপাধিটি তিনি লাভ করেন মেরাজের ঘটনার পর। যখন অনেক মানুষ ঘটনাটি বিশ্বাস করতে দ্বিধা করছিল, তখন তিনি বিনা দ্বিধায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজকে সত্য বলে বিশ্বাস করেন। এরপর থেকেই তিনি আবু বকর সিদ্দিক নামে সর্বাধিক পরিচিত হন। ইসলামের আবির্ভাবের পূর্বেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার একজন সুপরিচিত ও সম্মানিত ব্যবসায়ী ছিলেন। তার ব্যবসার সবচেয়ে বড় মূলধন ছিল মানুষের আস্থা, সত্যবাদিতা ছিল তার চরিত্রের অলংকার, আর সততা ও স্বচ্ছ লেনদেন ছিল তার ব্যবসার পরিচয়। তাই মানুষ নির্দ্বিধায় তার সঙ্গে লেনদেন করত। তিনি খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারতেন। প্রিয় দর্শক মণ্ডলী, ব্যবসা সূত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক ছিল। এলানে নবুয়াতের পূর্বে থেকেই সম্পর্ক ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী, আমানতদার, তা তিনি পদে পদে বুঝতে পেরেছিলেন এবং তিনি খুব গভীরভাবে লক্ষ্য করেছিলেন। এরপর যখন ইসলামের আবির্ভাব ঘটে, তখন প্রাপ্ত বয়স্কদের মধ্যে তিনি সর্বপ্রথম ব্যক্তি যিনি ইসলাম ধর্ম গ্রহণ করার সৌভাগ্য অর্জন করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে আল্লাহর একত্ববাদ ও নিজের নবুয়াতের কথা জানিয়েছিলেন, তখন তিনি কোনো প্রশ্ন বা কোনো প্রমাণ দাবি করেননি, কারণ তিনি জানতেন যে ব্যক্তি সারা জীবনে কখনো মিথ্যা বলেননি, তিনি কখনো নবুয়াতের মিথ্যা দাবি করতে পারেন না। তাই তিনি বিনা দ্বিধায় ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি ছিলেন কুরাইশদের সর্বশ্রেষ্ঠ ব্যবসায়ী। তিনি নৈতিকতা ও উত্তম চরিত্রের অধিকারী একজন সুপরিচিত ও প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন। এখন প্রশ্ন জাগতে পারে যে তিনি কি ব্যবসা করতেন? তো তিনি কাপড়ের ব্যবসা করতেন। এছাড়াও কেউ কেউ তথ্য দিয়ে থাকেন যে তিনি উট, চামড়া এবং সুগন্ধিরও ব্যবসা করেছেন। যাই হোক, তিনি যে কাপড় ব্যবসা করতেন এবং কাপড়ের বড় ব্যবসায়ী ছিলেন, এটা বিশুদ্ধ মত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সফল ব্যবসায়ী ছিলেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তার সফল ব্যবসার কৌশল ও মূল নীতিগুলো দ্বারা আমরা উপকৃত হতে পারবো ইনশাআল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তখন তার পরের দিনই তিনি সকালে বাজারে যাচ্ছিলেন এবং তার কাঁধে কাপড়ের গাঁঠটি ছিল। প্রতিমধ্যে হযরত উমার ও হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুজনের সঙ্গে সাক্ষাৎ হয়। তখন তারা উভয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূলের খলিফা আবু বকর, গন্তব্য কোথায়? কোথায় যাচ্ছেন? তিনি জবাবে বললেন, বাজার যাচ্ছি। তখন উভয়ে বললেন, আপনি কি ব্যবসা করবেন? অথচ আপনি মুসলমানদের খলিফা, অর্থাৎ আপনাকে মুসলমানদের বিষয়ে দেখাশোনা ও তাদের সমস্যার সমাধানের দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি এই খলিফার দায়িত্বের সঙ্গে ব্যবসা করবেন কিভাবে? তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে আমার পরিবার চলবে কেমন করে? এরপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বাইতুল মাল থেকে একটি বেতনের ব্যবস্থা করে দেওয়া হয়, যাতে করে তিনি শুধুমাত্র রাষ্ট্রের জন্য কাজ করতে পারেন, পরিবারের জন্য অতিরিক্ত চিন্তা করতে না হয়। খলিফা পদে বসার আগে পর্যন্ত তিনি সক্রিয়ভাবে ব্যবসা করেছেন এবং যত অর্থ টাকা তিনি ইসলামের জন্য প্রচুর পরিমাণে দান করে গেছেন। অন্যান্য সাহাবীরা ব্যবসা করেছেন এবং কিছু সম্পদ সঞ্চয় করেছেন, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
অধিকাংশই দান করে দিয়েছেন। বুঝতে পারছেন যে একজন বড় সফল ব্যবসায়ী খলিফা পদ পাওয়ার পরে তাকে ব্যবসা করতে হচ্ছে সংসার চালানোর জন্য। কারণ বোঝা যাচ্ছে তিনি কিছু জমিয়ে রেখেছিলেন না। যদি ব্যবসা সূত্রে তিনি কিছু জমিয়ে রাখতে পারতেন তাহলে তিনাকে এই যে চিন্তাটা করতে হতো না। মানে তিনি যা কিছু উপার্জন করেছেন অধিকাংশই দান করে দিয়েছেন। যেটা খরচের জন্য প্রয়োজন হয়েছে সংসারে সেটা রেখেছেন, বাকি সব দান করে দিয়েছেন। ওনার দানশীলতার ব্যাপারে অনেক ঘটনা রয়েছে যা শুনলে চোখ দিয়ে অস্ত্র ঝরে যায়। যাই হোক, ওই সমস্ত ঘটনা আমি এখানে বলছি না। আমি শুধুমাত্র বলতে চাইছি এটাই যে তিনি ব্যবসা করেছেন, সফল ব্যবসায়ী ছিলেন, তারপরেও তিনি সব আয় করা টাকা খরচ বাদ দিয়ে তিনি বেশিরভাগ দানই করে দিতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসায়িক কয়েকটি মূলনীতি এবং কয়েকটি কৌশল নিয়ে এবার আলোচনা করব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসার মূলনীতিমালা। 1 নম্বর, সততা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসার বড় ভিত্তি ছিল সততা। তিনি কখনো মিথ্যা বলে বা সত্য গোপন করে ব্যবসা করতেন না। 2 নম্বর, আমানতদারিতা। মানুষ তার কাছে নিশ্চিন্তে সম্পদ আমানত রাখতে পারত। তিনি প্রতিটি আমানত অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে রক্ষা করতেন। একজন ব্যবসায়ীর সবচেয়ে বড় সম্পদ হলো মানুষের বিশ্বাস। তিনি সেটি অর্জন করেছিলেন। 3 নম্বর, পণ্যের ত্রুটি গোপন না করা। কোনো পণ্যের ত্রুটি থাকলে তা গোপন করে বিক্রি করা ইসলামে নিষিদ্ধ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় ও সততার সঙ্গে লেনদেন করতেন। পণ্যের কোনো ত্রুটি গোপন করতেন না। 4 নম্বর, প্রতারণা, ভেজাল ও সুদ থেকে দূরে থাকা। তিনি এমন কোনো ব্যবসায় জড়াননি যেখানে মানুষের অধিকার নষ্ট হয়। ধোঁকা, ভেজাল, মিথ্যা ও সুদের মতো হারাম বিষয় থেকে তিনি নিজেকে দূরে রাখতেন। 5 নম্বর, ন্যায্য মূল্য ও ইনসাফ। তিনি সব সময় ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করতেন। তিনি অতিরিক্ত লাভ করতেন না। ক্রেতা ও বিক্রেতা উভয়ের অধিকার রক্ষা করেই ব্যবসা পরিচালনা করতেন। 6 নম্বর, হালাল উপার্জনের প্রতি গুরুত্ব। তার কাছে ব্যবসার উদ্দেশ্য শুধু সম্পদ বৃদ্ধি ছিল না, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই তিনি সর্বদাই হালাল উপায়ে উপার্জন করতেন। 7 নম্বর, আল্লাহর পথে উদারভাবে ব্যয় করা। ব্যবসা থেকে অর্জিত সম্পদ তিনি শুধু নিজের জন্য জমিয়ে রাখেননি। ইসলাম গ্রহণের পর তিনি দাসমুক্তি, দারিদ্র মানুষের সাহায্য এবং ইসলামের কল্যাণে বিপুল পরিমাণ সম্পদ ব্যয় করেছিলেন। তার সম্পদ ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি মাধ্যম। প্রত্যেক ব্যবসায়ী সাহাবীদের মধ্যে এই নীতিগুলো প্রায় লক্ষ্য করতে পারবেন। এই নীতিগুলোর মধ্যে কিছু তার চরিত্র ও জীবন থেকে সরাসরি জানা যায়, আর কিছু কোরআন ও সুন্নাহ ভিত্তিক ইসলামী ব্যবসায়িক আদর্শ যা তিনি নিজের জীবনে বাস্তবায়ন করেছিলেন। একজন মুসলিম ব্যবসায়ী কেমন হওয়া উচিত তা তিনি দেখিয়ে দিয়েছেন। এবার তার ব্যবসার নীতিমালার মধ্যে থেকে আমি 7টি নীতি তুলে ধরলাম যেগুলো ফলো করলে উপকৃত হওয়া যাবে। এবার 7টি কৌশল নিয়ে আলোচনা করব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসার 7টি কৌশল। 1 নম্বর, গুছিয়ে ও স্পষ্টভাবে কথা বলা। তিনি লেনদেনের সময় সংক্ষিপ্ত ভাষায় কথা বলতেন। তার কথাবার্তায় ছিল ভদ্রতা, আন্তরিকতা ও স্বচ্ছতা, যা মানুষের মনে দ্রুত আস্থা সৃষ্টি করত। ব্যবসা ক্ষেত্রে গুছিয়ে সুন্দরভাবে কথা বলতে পারলে গ্রাহকদের খুব সহজেই আকৃষ্ট করা যায়। তবে আকৃষ্ট করার নামে যেন কোনো রকমের মিথ্যা কথা বলা না হয় বা পণ্য সম্পর্কে অতিরঞ্জিত গুণাগুণ বর্ণনা না করা হয়, সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। 2 নম্বর, মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। তিনি শুধু পণ্য বিক্রি করতেন না, মানুষের সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে তুলতেন। উত্তম আচরণ ও বিশ্বস্ততার মাধ্যমে তিনি দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক তৈরি করেছিলেন। ব্যবসা ক্ষেত্রে গ্রাহকের সঙ্গে যত ভালো সম্পর্ক রাখা যাবে তত ভালো ব্যবসার নেটওয়ার্ক মজবুত হবে। 3 নম্বর, ব্যবসার প্রতি ব্যক্তিগত যত্ন নেওয়া। নিজের ব্যবসার প্রতিটি বিষয়ের প্রতি তিনি গুরুত্ব দিতেন। পণ্যের মান, লেনদেনের সঠিকতা এবং ব্যবসার সার্বিক কার্যক্রমের প্রতি সব সময় সচেতন থাকতেন। ব্যবসার প্রতি যত্নবান না হলে ব্যবসা সফল করা অনেক কঠিন হয়ে যায়। আপনি যেমনই ব্যবসা করেন না কেন, ছোট অথবা বড়, সেই ব্যবসাটিকে মন থেকে যত্ন সহকারে করুন। দেখবেন ব্যবসার প্রতি আগ্রহ বাড়বে এবং ব্যবসার কাজ করতে অনেক ভালো লাগবে। 4 নম্বর, গ্রাহকের প্রতি সম্মান প্রদর্শন। তিনি কখনো কোনো ক্রেতাকে ছোট করে দেখতেন না। ধনী গরিব নির্বিশেষে সবার সঙ্গে বিনয়, নম্রতা এবং সম্মানের সঙ্গে আচরণ করতেন। প্রত্যেক ব্যবসায়ীর জানা উচিত ব্যবসা চালাতে হলে গ্রাহকের প্রতি সম্মান, ভালোবাসা প্রদর্শন করতে হবে। যে ব্যক্তি যত বেশি সম্মান প্রদর্শন করতে পারবে, সম্পর্ক গড়তে পারবে, তার ব্যবসা তত ভালো চলবে। 5 নম্বর, দূর দূরান্তে বাণিজ্য সফর করা। ব্যবসার প্রসারের জন্য তিনি আরবের বাইরেও বিভিন্ন অঞ্চলে সফর করতেন। এই সফরগুলো তাকে নতুন বাজার, নতুন মানুষ এবং নতুন ব্যবসায়িক সুযোগ সম্পর্কে অভিজ্ঞতা অর্জনে সহায়তা করেছিল। পৃথিবীতে যারাই অনেক বড় ব্যবসায়ী হয়েছেন তারা তাদের পণ্য দেশের বিভিন্ন জায়গায় বা পৃথিবীর বিভিন্ন দেশে পৌঁছেছে। শুধুমাত্র ছোট্ট একটা মার্কেটকে টার্গেট করে অনেক বড় ব্যবসায়ী হওয়া যায় না, তবে ছোট ব্যবসায়ী হওয়া যায়। 6 নম্বর, আস্থা অর্জনের মাধ্যমে দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তোলা। তার সততা ও আমানতদারিতার কারণে মানুষ বারবার তার কাছেই ফিরে আসত। বিশ্বাসী ছিল তার ব্যবসার সবচেয়ে বড় শক্তি। গ্রাহককে যদি ভালো পণ্য সঠিক মূল্যে দেওয়া হয়, তার সঙ্গে ভালো ব্যবহার করা হয়, তাহলে আবার ফিরে
আসবে। এভাবে দীর্ঘ সম্পর্ক গড়ে ওঠে। যে দোকানদার গ্রাহকের সঙ্গে দীর্ঘ সম্পর্ক করতে পারে সে একজন সফল ব্যবসায়ী হতে পারে। 7 নম্বর, বাজার সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখা। একজন দক্ষ ব্যবসায়ীর মতো তিনি বাজারের চাহিদা, পণ্যের মূল্য এবং বাণিজ্যিক পরিস্থিতি সম্পর্কে সচেতন ছিলেন। এই দূরদর্শিতাই তাকে সফল ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠিত করেছিল। এগুলো তার নির্দিষ্ট নীতি বা কৌশল এভাবে কোথাও লেখা নেই, বরং তার ব্যবসায়ী জীবন ফলো করলে এই বিষয়গুলো লক্ষ্য করা যায়। সেই হিসাবে সেখান থেকে বাছাই করে এই তথ্যগুলো প্রদান করা হলো। নীতি এবং কৌশল দুটি বিষয় কাছাকাছি মনে হলেও এর মধ্যে কিছু পার্থক্য রয়েছে, তাই আমি আলাদা করে এগুলো তুলে ধরলাম। প্রিয় দর্শক মণ্ডলী, এই ভিডিওর মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করলাম এবং তার ব্যবসার মূল কয়েকটি নীতি এবং ব্যবসার কৌশল তুলে ধরলাম। আশা করছি এই ভিডিওটি দ্বারা উপকৃত হবেন। আর এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর লাইক তো অবশ্যই করবেন। আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।